করবে, গোটা উম্মতের ইসলাহ সাধন করবে, গোটা উম্মতকে সংশোধন করবে, গোটা উম্মতকে সঠিক রাস্তা দেখাবে এবং গোটা উম্মতের নেতৃত্ব দান করবে, যেভাবে নবীগণ গোটা উম্মতের নেতৃত্ব দান করেছিলেন এবং গোটা উম্মতকে সঠিক রাস্তায় পরিচালিত করার চেষ্টা করেছিলেন। এই দায়িত্ব উলামায়ে কেরামদের উপর, এবং এই উলামা গড়ে তুলতে হলে এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজন, এই ধরনের মাদ্রাসার প্রয়োজন, যে মাদ্রাসাগুলোর মাধ্যমে যোগ্য উলামায়ে কেরাম গড়ে উঠবে। তাই আমরা যারা জনসাধারণ, সাধারণ মানুষ, আমাদের সবার দায়িত্ব আল্লাহ তাআলার ইহসান নবী প্রেরণ করা এবং নবুয়তের দায়িত্ব, এগুলো আল্লাহ তাআলার ইহসান আমাদের উপর। তো সেই ইহসান, সেই করুণা, সেই দয়া আমাদের বুঝতে হবে এবং বুঝে আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো এবং দ্বীনের মিশন এবং নবীর মিশনের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব বুঝতে হবে, সহযোগিতা করতে হবে, এই মাদ্রাসাগুলোকে সঠিকভাবে পরিচালিত করতে হবে, যোগ্য উলামা গড়ে তুলতে হবে। এখন যোগ্য উলামা গড়ে তুলতে হলে ভালো প্রতিষ্ঠানের প্রয়োজন এবং ভালো প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালিত করতে হলে সেখানে যোগ্য শিক্ষকদের প্রয়োজন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই মাদ্রাসার পরিচালক বৃন্দ এবং বিশেষ করে আমার ভাই মাওলানা ফারুক সাহেব, যিনি মাদ্রাসার মুহতামিম, অত্যন্ত যোগ্য বেছে বেছে যোগ্য শিক্ষক এখানে নিয়োগ দিয়েছে এবং সেই শিক্ষক বৃন্দ যারা রয়েছেন এখানে, তারা অত্যন্ত মেহনতের সাথে এখানে পাঠদান করছে। কিন্তু শুধু এতটুকুই যথেষ্ট নয়, মাদ্রাসার ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, মাদ্রাসার একটি মসজিদেরও প্রয়োজন এবং আরো বিভিন্ন আনুষঙ্গিক জিনিসের প্রয়োজন রয়েছে। যদি এখানের ব্যবস্থাকে সুসংগঠিত এবং ইফিশিয়েন্ট করার চেষ্টা করা হয়, অনেক জিনিসের প্রয়োজন রয়েছে। তো সেইগুলোর জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে। যে কোনো অবস্থায়, হয়তো নিজে থেকে হোক বা নিজের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারা পরিচিত রয়েছে, তাদের কাছে এই মাদ্রাসার সাহায্যের আবেদন করে হোক, মাদ্রাসায় আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে এবং এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে মুসলিমে কয়েকটি মাদ্রাসা বর্তমানে বরাক উপত্যকার মধ্যে, যে মাদ্রাসাগুলো প্রকৃতভাবে ছাত্র গড়ার কাজ করছে, তাদের মধ্যে একটি অন্যতম হলো এই মাদ্রাসা জামিয়া শফিকিয়া, একটি অন্যতম মাদ্রাসা। কিছু স্বল্প সংখ্যক মাদ্রাসা রয়েছে, যেমন কনকপুর নিলামবাজার আমাদের একটি মাদ্রাসা রয়েছে, ফয়েজে আম মাদ্রাসা, আসিমগঞ্জে একটি মাদ্রাসা রয়েছে, কালীগঞ্জ পুনাপাড়ায় মাদ্রাসা রয়েছে। ঠিক সেইভাবে মুসলিমে যে কয়েকটি মাদ্রাসা রয়েছে বরাক উপত্যকার মধ্যে, যেগুলো প্রকৃত অর্থে ছাত্রদেরকে গড়ে তোলার কাজ করছে, তাদের মধ্যে একটি অন্যতম মাদ্রাসা এই প্রতিষ্ঠান জামিয়া শফিকিয়া দারুল উলুম কাঠিগড়া। আমাদের শুকর আদা করার প্রয়োজন এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করার প্রয়োজন, এই প্রতিষ্ঠানকে সাহায্য করার প্রয়োজন, সহযোগিতা করার প্রয়োজন। আমাদের ছেলেদেরকে ওই মাদ্রাসায় ভর্তি করিয়ে যাতে তাদেরকে আমরা উলামা হিসেবে গড়ে তুলতে পারি, এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমার আগে মাওলানা ফারুক সাহেব এখানে বলেছেন, এখানে উভয় শিক্ষা দেওয়া হয়, দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও দেওয়া হয়। এরকম নয় যে আপনার মাদ্রাসা, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ালে সে আগে কিছু করতে পারবে না। এখানে একটি ছাত্র বসে আছে, আপনারা দেখেছেন, ক্লাস 10 সে 6টি লেটার নিয়ে পাস করছে। আমার আগে এখানে আমার ভাই মাওলানা মঞ্জুরুল হক, ডক্টর জাহিরুল হাসান সিদ্দিকী কাসিমি, মাওলানা জাহিরুল হাসান কাসিমি, দারুল দেওবন্দের ফারিক, আমাদের সুনাই সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন মাওলানা কমরুল ইসলাম সাহেব, কমরউদ্দিন সাহেব, তার ছেলে, যোগ্য ছেলে মাওলানা জাহিরুল হাসান কাসিমি, দারুল উলুম দেওবন্দের ফারিক, অত্যন্ত মেরিটোরিয়াস ছাত্র। সে মেডিকেল কলেজে অ্যাডমিশন পেয়েছিল, নিট এক্সাম কোয়ালিফাই করে শিলচর মেডিকেল কলেজে অ্যাডমিশন পেয়েছিল। 5 বছর তার পরিপূর্ণ হয়ে গিয়েছে, বর্তমানে সে ডাক্তার হয়ে গিয়েছে। তো মাদ্রাসায় পড়ে দেখেন, মাদ্রাসায় পড়ে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই যে সে সফল, এরকম কিছু নয়। অনেকে একথা প্রশ্ন করেন যে মাদ্রাসায় পড়ে ডাক্তার হলো না, ইঞ্জিনিয়ার হলো না। মাদ্রাসায় পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া কোনো জরুরি নয়। মাদ্রাসার তার একটা দিক রয়েছে, তার একটা স্ট্রিম রয়েছে, তার কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আমি একথা বলছি যে মাদ্রাসায় পড়ে যে সে বেকার হয়ে যাবে এরকম নয়। সে তার মেধা, তার ক্যালিবার অনুযায়ী যা ইচ্ছা সে তার বলতে পারবে, সে নিজেকে গঠন করতে পারবে। তাই মাদ্রাসায় আপনার ছেলেদেরকে এখানে অ্যাডমিশন দেন, পড়ান, নবীর দ্বীনের ওয়ারিস হিসাবে তাদেরকে গড়ে তুলেন। তাদের দুনিয়া এবং আখিরাত উভয় তাদের রঙিন হবে। এখানে যারা আসে, ইলমে দ্বীন অর্জন করতে যারা আসে, এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা আল্লাহ তাআলার নির্বাচিত বিশেষ ব্যক্তিবর্গ। আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচন করেন এই নবীর দ্বীনের মেহনতের জন্য, নবীর দ্বীনের খিদমতের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে সিলেক্ট করেন। তো
আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ছেলেদেরকে এখানে অ্যাডমিশন দিবেন এবং সেই সাথে এই মাদ্রাসার যে প্রয়োজনাদি সেই প্রয়োজনাদির প্রতিও আপনারা দৃষ্টি রাখবেন। এখানে সামনে একটি বিল্ডিং আপনার বিল্ডিং এর কনস্ট্রাকশন চলছে, আরো কনস্ট্রাকশনের প্রয়োজন, কারণ আমি নিজেও একথা ফিল করছি যে এখানে একই জায়গায় থাকা একই জায়গায় পড়া এটা সম্ভব নয়। আপনার হোস্টেল আলাদা থাকতে হবে, ক্লাসরুম আলাদা থাকতে হবে, মসজিদ আলাদা থাকতে হবে, লাইব্রেরি থাকতে হবে, অফিস থাকতে হবে, অনেক কিছুর প্রয়োজন। যদি এই প্রতিষ্ঠানকে আপনি আদর্শ প্রতিষ্ঠান এবং উত্তর পূর্ব ভারতের একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে এই প্রতিষ্ঠানের যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচারকে আরো ডেভেলপ করেন, এই মাদ্রাসাকে আরো সহযোগিতা করেন। দেখবেন এই মাদ্রাসার নামে এক সময় আপনার এলাকার নাম হবে, আপনার এই অঞ্চলের নাম হবে এই মাদ্রাসার নামে, এবং দূর দূর থেকে এই মাদ্রাসায় ছাত্ররা পড়াশোনা করতে আসবেন, দিনের জ্ঞান আহরণ করতে আসবেন। আমি কথা দীর্ঘ করছি না, অনেক লম্বা সময় থেকে আপনারা এখানে বসে আছেন। আমি অত্যন্ত আনন্দিত, এখানে ছাত্রদের যে পারফরমেন্স দেখে অত্যন্ত আনন্দিত, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি মৌলানা ফারুক সাহেবকে বা মাদ্রাসা কর্তৃপক্ষকে। আমার মতো এক নগণ্য ছাত্রকেও আপনারা এখানে আহ্বান করেছেন, সম্মানিত করেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করেন, এবং এই মাদ্রাসার উন্নতি কামনা করে আল্লাহ তাআলার কাছে এই মাদ্রাসার উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।